সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে নিয়ে ডক্টর ইউনূস সরকার একটা ঘটনা ঘটাতে গিয়ে ঘটনা অন্যদিকে মোড় নিল। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, মানে আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে, রয়ের পরিকল্পনা উল্টে গেছে। তো দর্শক, এখন সরকার নড়েচড়ে বসেছে, রাজনীতির মোড় ঘুরে গেল। মানে বিষয়টা কি হয়েছিল আবার একটু বলি। র বিভিন্নভাবে মিটিং টিটিং করে সেনাপ্রধানের মধ্যস্থতায় বিএনপিকে ম্যানেজ করে নানানভাবে আব্দুল হামিদকে বাংলাদেশ থেকে নিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গেছে জানেন? যারা জানেন না তাদের জন্য বলছি, থাইল্যান্ড, ওখান থেকে সিঙ্গাপুর, তারপরে ভারত নিয়ে যাবেন। এখন কেন নিয়ে গিয়েছিল? নিয়ে গেছে কিন্তু রিফাইন্ড আওয়ামী লীগ যে প্রজেক্ট, হাসিনাকে বাদ দিয়ে নতুন একটা কমিটি গঠন করা হবে, সেই কমিটিতে প্রধান বানাবে আব্দুল হামিদকে। এটা ছিল পরিকল্পনা। সেই পরিকল্পনার অংশ হিসাবেই ডক্টর ইউনূস সরকারকে মোটামুটি ম্যানেজ করে, আর এখন ওই যতই এসপি প্রত্যাহার অমুক তমুক এগুলো হচ্ছে ফাও, মানে মূল হচ্ছে যে এটা সরকারের গ্রিন সিগন্যাল ছাড়া বা ঠান্ডা মাথায় সরকারের পরিকল্পনা ছাড়া আব্দুল হামিদকে র এখান থেকে নিয়ে যেতে পারতো না। তা আব্দুল হামিদকে র নিয়ে গিয়েছে। সরকারও হয়তো কোনো পরিকল্পনার অংশ ছিল, বা সরকারের একটা অংশ যে নিয়ে তারপর ভারত নিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ আসুক। যেহেতু সরকারের পরিকল্পনা ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না, নিষিদ্ধ না করলে তাহলে কি, তাহলে এই রিফাইন্ড আওয়ামী লীগ আসুক, তারা নির্বাচন করুক। এটা ছিল হয়তো ডক্টর ইউনূস সরকার, আর্মি চিফ, এদের পরিকল্পনা। কিন্তু বিপ্লবীরা রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে, পরিকল্পনা খেয়ে দিয়েছে। এই পরিকল্পনা মানে সরকারের অংশ হিসেবেও যারা এই রয়ের এই পরিকল্পনার পার্ট হয়েছিল, তারাও এখন পল্টি মেরেছে। এখন কি করছে? এখন এই রিফাইন্ড আওয়ামী লীগ অমুক তমুক এগুলো শেষ। এখন এই যারা রয়ের খপ্পরে পড়ে হামিদকে দেশ ত্যাগে বাধ্য, মানে সুযোগ করে দিয়েছিলেন, তাদের বিরুদ্ধে যদিও আসল মাস্টার মাইন্ডে ধরাছোঁয়ার বাইরে থাকবে, অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে। এবং রিফাইন্ড আওয়ামী লীগের প্রজেক্টের জন্য এই আব্দুল হামিদকে নেওয়া হয়েছে। এবং রিফাইন্ড আওয়ামী লীগের সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যক্তি আইভীকে গ্রেপ্তার করা হয়েছে। আইভীকে গ্রেপ্তার মূলত আব্দুল হামিদকে বিদেশ পাঠানোর পর পরিকল্পনা যে ব্যর্থ হয়েছে তার একটা সাইন বা প্রমাণ, যে না, ওখান থেকে সরে আসতে হয়েছে। রিফাইন্ড আওয়ামী লীগ টাওয়ামী লীগ বাদ ভাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করি, এটাই করতে হবে। আসিফ নজরুল বলছে না, নিষিদ্ধ হতে পারে, যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হবেই। অতএব ওই আইবিকেও ধরি, হামিদ গেছে ভাই, এখন আসল আমরা যারা পাঠিয়েছি ধরা না পড়ি, অন্য যারা আছে এদেরকে একটু ব্যবস্থা নিয়ে পরিস্থিতি ঠান্ডা করি। মানে পরিস্থিতি এদিকেই যাচ্ছে। তো আব্দুল হামিদকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট ছিল, এখন সেটা উল্টে যে আইবিও ধরা পড়েছে, সব হিসাব নিকাশ পাল্টা। এখন আওয়ামী লীগ নিষিদ্ধের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং নিষিদ্ধ হবে, কোনো সন্দেহ নেই। শুধু আওয়ামী লীগ নিষিদ্ধ না, ডক্টর ইউনূস সরকারই ইন্টারিমার থাকবে, এটা জাতীয় সরকার আসতে পারে। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকেও লাথি দিয়ে সরিয়ে দিবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে। জুলাই সনদে দ্রুত হবে। আব্দুল হামিদের দেশ ত্যাগ, অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার, বরখাস্ত 2। অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়, কিশোরগঞ্জের এসপি কে সরানো হয়। এগুলো মানে পরিস্থিতি ধামাচাপা দেওয়ার একটা পদ্ধতি। মানে মূল হচ্ছে যে ওই প্রজেক্ট থেকে সরে এসেছে, সরকারই তাকে যাওয়ার সুযোগ দিয়েছে। এখন সরকার দেখাচ্ছে মানুষকে যে না, আমরা ব্যবস্থা নিচ্ছি, দেখো। ওই 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 প্রজেক্ট আর কাজ হচ্ছে না। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনার দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এখন একজন অতিরিক্ত পুলিশ সুপার চেয়েছে আর হয়ে গিয়েছে, ওখান তো এসবির দায়িত্ব, এগুলো বুঝি না। এ কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানা দায়েরকৃত মামলা তদন্ত কর্মকর্তা এবং এসবির একজন কর্মকর্তাকে। পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, রাত 3টা 5 মিনিটেই থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে ব্যাংকক উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। এটা কি শুধু ব্যাংকক না, ব্যাংকক, সিঙ্গাপুর, এরপরে ভারতে যাবেন। তবে ভারতে যে যাবেন এটা প্রকাশ্যে যাবেন, মিটিং করবেন তা না, এটা পর্দার অন্তরালে আওয়ামী লীগের সাথে ওখানে মিটিং করবেন। এবং তারপরে অন্য কোনো উন্নত, মানে তারেক রহমান যেরকম পলিটিক্যাল অ্যাসাইলেম নিয়ে রাজনীতি করেছে, এরকম একটা নিরাপদ জায়গায়
আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন আব্দুল হামিদ, সেখানে থেকে এই অনলাইনে বা তারেক রহমান যেভাবে দল চালিয়েছেন ওইভাবে আবার আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা আব্দুল হামিদ করবেন, তার অংশ হিসেবেই তাকে নিয়ে গেছে। এটা চিকিৎসা এগুলো কিছু না। আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকায় তথ্য রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজিদ, ওবায়দুল কাদেরের নাম রয়েছে। যাই হোক দর্শক, আব্দুল হামিদকে নিয়ে করতে গেল একটা, হয়ে গেল আর একটা। করতে গেল রিফাইন্ড আওয়ামী লীগ, এখন হয়ে যাচ্ছে টোটাল আওয়ামী লীগ নিষিদ্ধ। বুঝতে পারছেন? এটা কি বলে আল্লাহর পরিকল্পনা।